আজকের লেকচারে শুরু করব লিস্ট রিসেন্টলি ইউজ পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম। এটাকে এলআরইও বলে আমরা জানি। অলরেডি এর আগের লেকচারগুলোতে আমরা অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট, ফিফোর পেজ রিপ্লেসমেন্ট এগুলো কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি। যারা এখনো বেসিক আইডিয়াগুলো দেখোনি, কারণ কি প্রত্যেকটা ভিডিও যে ছক করে আমি বোঝাচ্ছি একই কনসেপ্টে বুঝছো, একই কনসেপ্টে করছি। তো বেসিক থেকে দেখো, আমি ধরে নেবো তোমরা বেসিক থেকে দেখে দেখে আসছো। তোমরা যদি বেসিক থেকে না দেখো, আমি এই ভিডিওর আই বাটনের লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি দেখো, প্লেলিস্টেও দিয়ে দেবো। তাতে কি হবে, এই জিনিসগুলো তোমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতেই বলেছি যে ছকটা কেন করেছি, কি বৃত্তান্ত, এই সূত্রে তোমরা জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরেই নেবো তোমরা প্রিভিয়াস থেকে আসছো, তাহলে আমরা ডাইরেক্ট অ্যালগরিদমে ঢুকে যাচ্ছি। অ্যালগরিদমটা কি বলছে এখানে, ইন দিস অ্যালগরিদম পেজ উইল বি রিপ্লেস হুইচ ইজ রিসেন্টলি ইউজড ইন পাস্ট, এরকম বলতে পারো। মানে আমরা কিন্তু অপটিমাল দেখেছিলাম ফিউচারে কোন পেজটা অনেক পরে ব্যবহার হবে, বাট আমরা এলআরইউতে দেখবো পাস্টে কোন পেজটা সব থেকে আগে ব্যবহার হয়েছিল, মানে যেটা পাস্টে। প্রিভিয়াস যদি দেখি, এখানে আমরা কিন্তু পাস্ট দেখবো, মানে আমরা এর আগের লেকচারে আমরা ভবিষ্যৎ দেখেছি, এবার আমরা পাস্টটাকে দেখবো, মানে আমাদের আগে যেটা হয়ে গেছে সেগুলো দেখবো, যেটা রেফারেন্স সব থেকে আগে সিপিইউ করেছে, তো সেটাকে আমরা রিপ্লেস করবো। এটা এই জিনিসটা করতে করতে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। বেকার ডেফিনেশন থেকে যদি ক্লিয়ার না হয়, এটা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই সূত্রে দাঁড়িয়ে এটা হচ্ছে নাম্বার অফ ফ্রেমস বলে দেওয়া হয়েছে এখানে অঙ্কতে, এটা 3 বলেছে। প্রথমে 3 দিয়ে করবো, তারপরে 4 দিয়ে করবো। অলরেডি কিন্তু এই যে রেফারেন্স স্ট্রিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিপিইউ এইচ প্রেফারেন্সে কিন্তু স্ট্রিং, মানে এতে পেজগুলোকে সিপিইউ রেফার করেছে, তো সেই রেফারেন্স স্ট্রিংটা তোমাদের দিয়ে দেওয়া হবে। আর এই প্রশ্নটা কিন্তু WBT থেকে নামা 2024 সাল, 23 কি 24 সালে এই প্রশ্নটা এসেছিল। তো এই সূত্রে আমরা একদম WBT PYQ এর কনসেপ্ট আমি করাচ্ছি, তো তাহলে জিনিসটা তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো তিনটে যেহেতু ফ্রেম আছে, তাহলে আমরা শুরু করবো ফ্রেম 0, ফ্রেম 1 এবং ফ্রেম 2 লিখে ফেলবো এখানে। তো অবভিয়াসলি খালি থাকলে জানো, এগুলো আর আলাদা করে বলবো না, এগুলো সব আমি অলরেডি বলে আগে এসেছি। এগুলো মানেই হচ্ছে তোমার কিন্তু মিস হয়েছে। ফ্রেম যত পর্যন্ত খালি থাকবে তত পর্যন্ত কিন্তু কোনোভাবে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কিন্তু কাজ করবে না। ফ্রেম ভর্তি হয়ে গেলে তখনই কিন্তু ফ্রেমকে রিপ্লেস করতে হয়, তখনই কিন্তু পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কিন্তু কাজে আসে। এই কথাগুলো কিন্তু অলরেডি এর আগের লেকচারগুলোতে বলে দিয়েছি, ধরেই নেবো তোমরা জানো এটা। যাই হোক, এবার চলে আসলাম 4কে এবার বসাতে হবে। তাহলে 4কে কিভাবে বসাবো যদি ভালো করে ভেবে দেখো, দেখবে এই আমরা যখন এলআরই অপটিমালে কি করেছিলাম, আমরা এই দিকে মানে ফিউচার দেখেছিলাম, টুয়ার্ড রাইট, সেটা হচ্ছে ফিউচার। কিন্তু এখন তা করবো না, এখন আমরা উল্টো পারে দেখবো। কি দেখবো, এই দিকে দেখবো, মানে পাস্ট দেখবো। সব থেকে আগে কে হয়েছে আমি দেখবো, যে কোন পেজ, কোন ফ্রেমটাকে, মানে কোন ফ্রেমের কোন পেজটাকে রিপ্লেস করব। ঠিক আছে, কোন পেজটাকে রিপ্লেস করব সেটা ডিপেন্ড করবে কে সবার আগে এসছে, মানে যেটা সিপিইউ সবার আগে সেটা রেফার করেছে বলতে পারো। আমার যে কারেন্টলি এক্সিস্টিং যে এইটা রয়েছে 1 2 3, তো সেই সূত্রে দেখো, তাহলে রিসেন্টলি তো এখানে 3 কে বসি, তারপরে 2 কে, তারপর 1, তাহলে 1 সবার আগে এসছে। যদি এইভাবে ভাবো, তাহলে 1 কে তুমি কিন্তু এখান থেকে রিপ্লেস করে দেবো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? দেখো, যে সব থেকে পাস্টে সবার আগে যে রিসেন্ট, দেখো রিলিস্ট এই কথাটার মানে কি, যেটা সবার আগে হয়েছে এখন আর ব্যবহার হচ্ছে না, পাস্ট দেখছি। মানে আমার এক্সিস্টিং যে ফ্রেমগুলো রয়েছে আমার র্যামের মধ্যে, ফ্রেমের মধ্যে যে পেজগুলো রয়েছে বলতে পারো, সেই পেজগুলো সবার আগে যেটা সিপিইউ ব্যবহার করেছিল এখন আর করছে না, এরকম কি আছে সেটাকে উড়িয়ে দাও। এই হচ্ছে বেসিক গল্প। তো সেই সূত্রে দাঁড়িয়ে 1 কে সবার আগে সিপিইউ ইউজ করেছিল, তো সেই সূত্রে আমি 1 কে রিপ্লেস করে 4 লিখলাম, 2 3 লিখলাম। এখানেও কিন্তু কি হয়ে গেল, মিস হয়ে গেল। এবার যখন 2 পাওয়া, মানে 2 চাইছে, তো 2 তো অ্যাভেলেবেল, তার মানে এটা কি হয়েছে, হিট হয়ে গেছে। এবার দেখো 1 এসছে। এবার আমি দেখো গল্পটায় 1 কে আমাকে কিন্তু অ্যাভেলেবেল নেই, এই তিনটে ফ্রেমের মধ্যে 1 নেই, তাহলে 1 কে আমাদের নিয়ে আসতে হবে। কাকে রিপ্লেস করব আমি দেখবো, দেখো 2 কে তো সিপিইউ এক্ষুনি, এটা তো পারবোই না। 4 কে, তারপর তার আগে 3, মানে 3 কে সবার আগে, মানে আমার যে এক্সিস্টিং যে ফ্রেমটা রয়েছে দেখতে পাচ্ছ, এর মধ্যে 4 আছে, 2 আছে আর 3 আছে বলতে পারি ভাবে। তো সেই সূত্রে সবার আগে কে এসছে, এই তিনটের মধ্যে সবার আগে এসছে 3 এসছে। আমি যদি রেফারেন্স স্ট্রিংটা দেখি, পাস দেখি, তো সবার আগে কিন্তু 3 কে সিপিইউ রেফারেন্স করেছিল অনেক আগে, 3 কে কিন্তু অনেক আগে, কিন্তু তার মানে 3 কে তুমি চাইলে এখান থেকে রিপ্লেস করতে পারো। এটাই কিন্তু আমাদের লিস্ট রিসেন্টলি ইউজ অ্যালগরিদম বলছে। তো 3 কে রিপ্লেস করে এখানে 1 করে দিলাম, 2 আর 4 অ্যাজ ইউজুয়াল রইলো। এটাও কি হয়ে গেল, মিস হয়ে গেল। নেক্সট এসছে 5, তাহলে 5 এ দাঁড়িয়ে আমি কি দেখবো, সেম 5 তো অ্যাভেলেবেল নেই, তার মানে মিস তো হয়ে গেছে, এটা নিয়ে কোনো বিকল্পর ব্যাপার নেই। কিন্তু রিপ্লেস কাকে করবো, দেখো 1 2 4, তাহলে দেখো 4 এখানে তো সবার আগে এসেছিল, তাহলে 4 কে উড়িয়ে দাও, আর তো কিছু করার নেই। যে সবার আগে আসবে সেখান থেকে দেখে আমি তাকে কিন্তু উড়িয়ে দেবো। সেই সূত্রে আমার যে এক্সিস্টিং ফ্রেমগুলো রয়েছে, ফ্রেমে যে পেজ নাম্বারগুলো রয়েছে, সেখানে 4 যে পেজ নাম্বারটা অনেক আগে এসেছিল, তাকে কিন্তু ওটা সিপিইউ এখন আর চাইছে না, অনেক আগে চেয়েছিল, তাহলে 4 কে কিন্তু রিপ্লেস করে দেবো। সেই সূত্রে 4 কে রিপ্লেস করে এখানে 5 লিখলাম, 2 1 অ্যাজ ইউজুয়াল রয়েছে।
এবার নেক্সট হচ্ছে 6, এক্সিস্টিং ফ্রেম আছে 5 to 1, তাহলে 5 তো পারবো না অবভিয়াসলি, 5 তো এখনই হয়েছে, 1 তো তার আগে 2 আছে, 2 কিন্তু অনেক আগে চেয়েছে সিপিইউ, কিন্তু অনেক আগে 2 কে চেয়েছিল, এখন কিন্তু 2 এর কোনো ইয়ে নেই, সেই সূত্রে আমরা 2 কে রিপ্লেস করবো এখান থেকে। তাহলে এই ক্ষেত্রে মিস হয়ে গেল, আর রিপ্লেস কি করবো 2 তে, যদি 2 আমাকে অনেক আগে এসছে বলে, 2 সিপিইউ অনেক আগে চেয়েছে বলে 2 কে কিন্তু আমাদের রিপ্লেস করে দিলাম। দেখো তারপরেই 2 আছে। এই স্কিমটা কিন্তু অপটিমালের থেকে অনেকটা কিন্তু বলতে পারো খারাপ, মানে অতটা ভালো না, কারণ কি এখানে আমাদের পেজ ফল্ট অনেক বেশি হচ্ছে। দেখলেই যারা দেখে এসছো অপটিমাল থাকেন, সেখানে কিন্তু অনেক ভালো ছিল, পেজ ফল্ট অনেক কম ছিল, কিন্তু এখানে কিছু করার নেই। আবার যখন 2 কে যখন ঢোকাবো তাহলে বুঝতেই পারছো, তার মানে আমার প্রিভিয়াস দেখবো 6 আছে, 5 আছে, 1, তাহলে 1 কেই নিশ্চয়ই চেঞ্জ করবো, কারণ লাস্ট তিনটেই থাকবে, তাহলে 1 কে চেঞ্জ করে দাও না। আমার এক্সিস্টিং এর মধ্যে কে কে আছে, 5, 6 আর 1 আছে, তাহলে 1 কেই আমরা চেঞ্জ করবো, এখানে কি 1 সবার পরে মানে অনেক আগে এসছে, তাহলে 1 কে চেঞ্জ করে আমি এখানে 2 ঢোকালাম, তবে আবার 1 দরকার, তাহলে আবার কি হবে, সেম আমি দেখবো 2, 6 এগুলো তো চেঞ্জ করতে পারছি না, তাহলে 5 কে চেঞ্জ করে দেবো, 5 অনেক আগে এসছে, 5 কে চেঞ্জ করে 1 হয়ে গেল, 6 আর 2 এখানে অ্যাজ ইউজুয়াল থাকবে, সেটাও কিন্তু আমাদের কি হয়ে গেল, মিস। দেখো এখনো পর্যন্ত একটা হিট, বাদ বাকি সব মিসই চলছে। হ্যাঁ একটা ভালো কথা, এখানে 2 পেয়েছি, 2 পেয়েছি মানে এখানে হিট, 2 অ্যাভেলেবেল রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 2 অ্যাভেলেবেল মানে এখানে হিট হয়ে গেছে, তাহলে এখানে 1, 6, 2 রাখলাম, এটা একটা অনেকক্ষণ পর একটা হিট হয়েছে। এবার 3 এসছে, তো 3 আসলে আমরা কি দেখবো যে কাকে রিপ্লেস করতে পারি। দেখো 2 তো রিসেন্টলি সিপিইউ চেয়েছে ইন পাস্টে, তারপরে 1, তারপরে আবার 2, তারপরে আবার 6, তাহলে 6 কিন্তু অনেক আগে, তাহলে আমাদের এক্সিস্টিং ফ্রেমে ছিল 1, 6 আর 2, তাহলে কাকে রিপ্লেস করবে, 6 কিন্তু অনেক আগে সিপিইউ রেফার করছে, এখন কিন্তু 6 চাইছে না, তাহলে 6 কে আমরা চেঞ্জ করবো, 6 কে চেঞ্জ করে এখানে 3 লিখে দাও, 1, 2 অ্যাজ ইউজুয়াল থাকবে, মিস হয়ে যাবে। এবার 7 এসছে, তো অবভিয়াসলি 7 তো নেই অ্যাভেলেবেল, আমি দেখবো কাকে রিপ্লেস করতে পারবো। 3 কে তো ইমিডিয়েটলি সিপিইউ তার আগে সাইকেলে চেয়েছে, তার আগে 2 আছে, তার আগে 1, তাহলে 1 সবার আগে আছে, তাহলে রিপ্লেস কাকে করবো, 1 কে করে, সেই সূত্রে 1 কে রিপ্লেস করে 7 লিখলাম, 3, 2 অ্যাজ ইউজুয়াল কিন্তু রয়ে গেল, এখানেও কি হয়ে গেল, মিস হয়ে গেল। এবার দেখো আবার 6 চেয়েছে, তো 6 কে চাইলে আবার দেখবো 7 তো ইমিডিয়েটলি সিপিইউ চেয়েছিল এর আগে, তারপরে 3, তারপরে 2, মানে 2 তাহলে মানে আমি রিপ্লেস করবো কাকে, 2 কে, কেন কি আমার এক্সিস্টিং এ 7, 3, 2 ছিল, রিপ্লেস করতে গেলে সবার আগে কাকে চেয়েছে সিপিইউ, 2 কে চেয়েছে, 2 কে আমি রিপ্লেস করবো এখান থেকে, তো 2 এর জায়গায় রিপ্লেস করে 6 লিখবো, এটাও মিস হয়ে গেছে, আর 7, 3 অ্যাজ ইউজুয়াল রয়েছে, পরেরটা 3, তার মানে হিট হয়ে গেছে, তাহলে 7, 3, 6 লিখলাম, হিট। আবার 2 এসছে, দেখো এবার 2 কে আমি চেঞ্জ করতে হবে, তো 2 তো অবভিয়াসলি অ্যাভেলেবেল নেই, তাহলে দেখবো কে সবার আগে এসছে। দেখো 3 কে সে সিপিইউ এক্ষুনি চেয়েছে, 6 কে সিপিইউ তারপরে তার আগে চেয়েছে, তার আগে 7, তাহলে 7 কিন্তু অনেক পুরনো মাল যে পড়ে রয়েছে, 7 কে চেঞ্জ করে দাও, তো 7 কে চেঞ্জ করে আমি 2 লিখলাম, এটাও কিন্তু মিস হয়ে গেছে, 3 আর 6 কিন্তু অ্যাজ ইউজুয়াল হয়ে গেল। এবার এসছে 1, তো 1 যখন এসছে তার মানে হচ্ছে এটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল নেই, তাহলে আমাকে রিপ্লেস করতে হবে, কাকে করবো, 2 কে এক্ষুনি চেয়েছে, তার আগে 3, তার আগে 6, 6 কে অনেক আগে চেয়েছে, 6 কে বার করে এখান থেকে, এরকম যে সবার আগে আসবে, মানে সিপিইউ যাকে অনেক আগে চেয়েছে তাকে বার করে দাও, বাদবাকিগুলোকে রেখে দাও, তাহলে এটাও মিস হয়ে গেল। তো 2 পেয়েছো, 3 পেয়েছো, এই দুটো জায়গায় কিন্তু আমাদের হিট হবে, চোখ বুঝে এখানে হিট লিখে দাও, 2, 3, 1 লিখছি, এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল কপি করে দেবে, হিট হয়ে গেলে অ্যাজ ইউজুয়াল প্রিভিয়াস সেল থেকে পরের সেলে কপি করে দেবে, এগুলো অলরেডি আমরা বেসিক ভিডিওতে অনেক কথা বলে নিয়েছি। এবার দেখো 6 এসছে, তো 6 আসলে কি হবে, দেখো আমার তো 6 অ্যাভেলেবেল নেই, তার মানে আমাকে কাউকে সরাতে হবে, তো 3 এখনই এসছে, 2 তার আগে 1, তাহলে 1 কে বার করে দাও, সবার পুরনো 1 এসছে, তাহলে 1 কে বার করে 6 রাখবো, তাহলে 1 কে বার করে 6 রাখলাম, এটাও কিন্তু মিস হয়ে গেল, আর 3 আর 2, তাহলে এবার আমরা দেখবো এখানে কতগুলো হিট হয়েছে যদি গুনি, তাহলে এখানে একটা হিট হয়েছে অনেকক্ষণ পর, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, আর দুটো, মানে মাত্র কতগুলো, 5টা হিট, তাহলে ভাবতে পারছো কত খারাপ হয়ে গেল। টোটাল ফ্রেম ছিল 20 খানা, এখানে গুনে দেখো টোটাল নাম্বার অফ রেফারেন্স কতগুলো আছে, 20টা, তাহলে হিট রেশিও বার করতে হবে, প্রথমে লিখে নাও, এখানে 5টা হচ্ছে তোমার হিট হয়েছে, আর মিস হয়েছে টোটাল তোমার ছিল 20 খানা রেফারেন্স, তো 20 - 5 হচ্ছে 15 খানা মিস হয়ে গেছে। এবার যদি পার্সেন্টেজ বার করে তাহলে কি হবে, হিট রেশিও পার্সেন্টেজ, তাহলে সিম্পল হচ্ছে নাম্বার অফ হিট হচ্ছে 5, টোটাল নাম্বার অফ রেফারেন্স 20 ইনটু তোমার 100, তাহলে সেই সূত্রে কাটাকাটি করলে এটা 5 হবে, তাহলে 25% হিট রেশিও। আমাদের যদি অপটিমাল দেখো, অপটিমালে এই সেম জিনিসই আমাদের 45% দিয়েছিল, আর ফিফোতে 20% দিয়েছিল, মানে ফিফোর থেকে ভালো বলতে পারো, একই স্ট্রিং এর উপর তো সব করছি, তো মিস রেশিও হবে 15/20 ইনটু 100 করে দেখলে তোমরা পাবে হচ্ছে 75%, 25 চলে গেলে 75 থাকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কিন্তু আমাদের 3টে ফ্রেমে যদি আমরা কম্পেয়ার করি, অপটিমাল কিন্তু সব থেকে ভালো কাজ করে, 3টে কেন আলটিমেটলি, তাহলে তোমরা আলটিমেটলি পরেও আমরা একটা অ্যালগরিদম দেখবো, এমআরইউ মোস্ট রিসেন্টলি ইউজ, কিন্তু আলটিমেটলি যদি কম্পেয়ার করে দেখা গেছে অ্যানালাইসিস করে অপটিমাল কিন্তু অনেকটা ভালো কাজ করে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এমনি স্ক্যানিং এর একটা সবসময় তো একটা কমপ্লেক্সিটি থাকে, ওটা বাদ দিয়ে দিলাম, মানে এমনি স্ক্যানিং এর যদি সময়টাকে বাদ দিয়ে দিই, তাহলে যদি নর্মাল কথা বলি, তাহলে কিন্তু আমাদের রেশিও রেসপেক্টে পেজ ফল্ট কিন্তু অনেকটা কম হয় অপটিমালে, বাদ বাকিতে দেখতে
দেখতেই পাচ্ছ, তোমরা যারা সিকোয়েন্সিয়ালি ভিডিও দেখলে বুঝতেই পারবে কোনটা ভালো কোনটা খারাপ কাজ করছে। অঙ্ক করেই আমরা প্রমাণ করছি, এর থেকে কোনো ব্যাপার না। এটাকেই আমরা দেখো আমরা 4টে ফ্রেম দিয়ে করব, সেম জিনিসটা বার করবো। এটা হচ্ছে নাম্বার অফ ফ্রেম কত বলা আছে, 4 বলা আছে। এখানে আমরা ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2 এভাবে লিখে নাও। তো প্রথম 4টে ফ্রেম তো চোখ বুঝে লিখে দেবে, আর এটা নিয়ে কোনো কথাই বলবো না, সবগুলোতে আমাদের মিস হবে, যেহেতু আমাদের জায়গা খালি থাকলে কখনোই পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কিন্তু কাজ করে না। জায়গা ভরে গেলে, ফ্রেম সব ভরে গেলে তখনই কিন্তু আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম কিন্তু তখন আমাদের কাজে চলে আসে। এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এবার 2 এসছে, দেখো 2, 1 দুটোই কিন্তু প্রেজেন্ট রয়েছে প্রিভিয়াস, দেখতে পাচ্ছ। আলটিমেটলি কি হয়ে যাবে, দিস আর দ্য হিট। এখানে কিন্তু হিট বেড়ে গেছে, তো ফ্রেম বাড়ালাম একটু তো হিট বাড়বে, তো এখানে হিট হচ্ছে, এখানেও কিন্তু আমার হিট হয়েছে। হিট হলে একদম হুবাহু কপি করে দেবে। এই হচ্ছে বেসিক গল্প। এবার দেখো 5-এ দাঁড়িয়ে আছি, 5-এ দাঁড়িয়ে কি দেখবো, ফিউচার দেখবো, এরকম এদিকে দেখবো, সরি পাস্ট দেখবো। পাস্টে সবার আগে কি এসছে দেখো, 1 তো রিসেন্টলি সিপিইউ চেয়েছে, তো 1 কে সরাতে পারছি না, কেন কি এখানে 5 নেই, তো 1 কে সরাতে পারছি না, 2 কেও সরাতে পারবো না, 4 কেও পারবো না, তাহলে 3 সবার আগে এসে 3 কে সরিয়ে দাও। তাহলে কে সরবে এখান থেকে, 3 সরবে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে 3 কে সরিয়ে 5 আসলো, 1, 2, 4 কিন্তু এখানে অ্যাজ ইউজুয়াল থাকলো, এটা কিন্তু মিস হয়ে গেছে। এবারের পরে 6 এসছে, তো 6 এসছে, তাহলে আর আমরা কাকে সরাবো, তাহলে 6 তো অ্যাভেলেবেল নেই, দেখতেই পাচ্ছ। তো 5 কে সরাতে পারবো না, এক্ষুনি চেয়েছে, তার আগে 1, তার আগে 2, তার আগে 4, তাহলে সবার আগে কাকে চেয়েছে, এখানে আমার 4 অ্যাভেলেবেল আছে, আর 4 কে সবার আগে চেয়েছে, তাহলে 4 কে বাদ দিয়ে দাও। তো সেই সূত্রে 4 কে বাদ দিয়ে এখানে 6 হয়ে গেল, এখানে 5, এখানে 2, 1 অ্যাজ ইউজুয়াল থাকবে, এটাও মিস হয়ে গেছে। দেখো 2, 1, 2 এগুলো কিন্তু সবই তোমার হিট হবে, তো দেখে দেখে কপি করে দিতে হবে, কিন্তু সবই অ্যাভেলেবেল, 1, 2 অ্যাভেলেবেল বলে এগুলো সবই কিন্তু হিট হয়ে যাবে। আমি সিম্পল কপি করে সবগুলো লিখে দিয়েছি, একই ব্যাপার, যে হিট হলেই লিখে দেবে, আগের ফ্রেমে যা আছে তাই লিখে দেবে। এবার আমরা 3 এসছে, 3 তো নেই, দেখতে পাচ্ছ এখানে, তাকে রিপ্লেস করতে পারি। দেখো আমার আছে 1, 2, 5, 6, তাহলে 2 তো এখন পারবো না, 1 কেও পারবো না, 2 তো অলরেডি রয়েছে, 6 কে রয়েছে, 6ও রয়েছে, বাট তার আগে 5, তাহলে সবার আগে 5 কে স্যার সিপিইউ করেছিল, সিপিইউ রেফার করেছিল সবার আগে কাকে, 5 কে। তাহলে কে সরবে, 5 কে সরিয়ে আমি 3 লিখবো, তাহলে 5 কে সরিয়ে আমি 3 লিখলাম, এখানে 1, 2 অ্যাজ ইউজুয়াল 6 রয়েছে। এবার দেখো 7 এসছে, তাহলে কাকে সরাবো, 3 কে তো পারবো না, 2 কে পারবো না, 1 কে পারবো না, তাহলে 6 কে পারবো, কারণ আমার যে সেটের মধ্যে 6 সব থেকে পুরোনো মেম্বার বলতে পারো, মানে সবার আগে সিপিইউ চেয়েছে, 6 কে উড়িয়ে দাও। এখানেও মিস হয়েছিল, মিসটা লিখতে ভুলে গেছি, সেই সূত্রে 6 কে সরিয়ে এখানে 7 আসলো, 1, 2, 3 কিন্তু অ্যাজ ইউজুয়াল রয়েছে, এটাও মিস। দেখো আবার 6 এসছে, তাহলে কাকে সরাতে পারবো না, 7 কে তো পারছি না, 7 তো ইমিডিয়েটলি এখানে আবে আসলো, এখানে 6 তো নেই, তো 3 কে সরাতে পারেন, 3 তো তার আগে 3, তার আগে 2, তার আগে 1, তাহলে 1 সবার আগে, তাহলে 1 কে রিপ্লেস করে দাও। তাহলে 1 কে রিপ্লেস করে এখানে 6 রাখলাম, 2, 3, 7 অ্যাজ ইউজুয়াল থাকবে, এটাও কিন্তু আমাদের মিস হয়ে গেছে। দেখো 3, 2 এর জন্য কিন্তু এটা হিট হবে, কারণ দুটোই 3, 2 অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ পরপর, আমরা দেখে দেখে চুপচাপ করে এখান থেকে লিখে দেবে, কোনো ব্যাপার না, এগুলো সবই কিন্তু হিট হয়ে যাচ্ছে। এবার চলে আসলো 1 কে রাখতে হবে, বাদ বাকি সব লিখে দিয়েছি আমি, তাহলে 1 কিন্তু এর এখানে অ্যাভেলেবেল নেই, কাকে রিপ্লেস করবো, 2 কে পারছি না, 3 কে পারছি না, 6, 7 কে করে দেবো, 7 কে সবার আগে সিপিইউ করেছিল, 7 কিন্তু এখন এর মধ্যে কোথাও নেই, তো 7 সব থেকে পুরোনো মেম্বার, 7 কে রিপ্লেস করে দাও। তো 7 কে রিপ্লেস করে এখানে আমি লিখবো 1, এখানে 6, 2, 3 অ্যাজ ইউজুয়াল রয়েছে। থেকে এর পরে এগুলো দেখো 2, 3, 6 এগুলো সবই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তাহলে এগুলো সবই কি হয়ে যাবে, হিট হয়ে যাবে। তলায় প্রথমে সব হিট লিখে দিয়ে আমি এটা দেখে দেখে কপি করে দিচ্ছি, বোর্ডটা আমি ফিল করে নিয়েছি, জাস্ট বলে দিলাম যখনই হিট হবে চোখ বুঝে দেখে একই আগের যে সেলের যা ভ্যালু পরের যে কলমে তোমরা লিখে ফেলবে, এই হচ্ছে ব্যাপার। এবার নাম্বার অফ হিট দেখবো এবার কত হয়েছে, এখান থেকে হিট 1টা, এখানে 2টো, এখানে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। একটু হিটটা ভালো হলো, ফ্রেমটা বাড়ালাম বলে, হিট ওখানে উপরে ছিল 5 ছিল, এখানে হিট হয়ে গেছে কতগুলো, 9টা হিট হলো। তাহলে মিস কতগুলো হবে, 11 খানা, মানে 20 - 9 হচ্ছে 11 হয়ে গেল। পার্সেন্টেজ বার করলে 9, 5 দা 45% আর 11, 5 দা 55% হচ্ছে মিস। পার্সেন্টেজ যদি বার করে, পার্সেন্ট উপরে দেখিয়ে দিয়েছি, এভাবেই করবে, টোটাল নাম্বার অফ হিট বাই নাম্বার অফ রেফারেন্স ইন্টু 100 করে বার করবে। তাহলে আমি জাস্ট করেছি বলে তোমাদের জাস্ট ডাইরেক্ট বলে দিলাম। তাহলে একটু হলে ফ্রেম বাড়ালাম, একটু হলে আমাদের হয়তো হিটটা, মানে আমাদের পেজ ফল্টটা কমলো বলতে পারো। পেজ ফল্ট হিট বাড়া মানে পেজ ফল্ট কমে যাওয়া। তাহলে এই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলবো আমাদের LRU লিস্ট রিসেন্টলি ইউজ। আশা করি তোমরা সমস্যাটা খুব ভালো করে বুঝতে পেরেছো।